السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا واسكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا نماز الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাসের পবিত্র দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার একটা জিন্দেগি দিয়ে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য। আরেকটি আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, গোলামি করার জন্য। আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাদের মালিক। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, ধারাবাহিক কিছু আলোচনা হবে। এক সপ্তাহে আলোচনা শেষ হবে না, অনেকগুলো সপ্তাহ লাগবে আলোচনার মধ্যে সবচাইতে জানা উচিত হইল বয়ানটা বুঝতে এবং শুনতে এবং তার থেকে কিছু উপকার পাওয়ার জন্যে বিষয়বস্তু জানা থাকলে সেখানে বুঝতে ভালো হয়। আজকে আমার আলোচনার বিষয় হলো হক সম্পদ। হক এই জিনিসটা কি? হক হলো একটা আরবি শব্দ, দুইটা অক্ষর মিলে একটা শব্দ, এটা হলো হক। এই হক শব্দের অর্থ হইল সত্য। হক শব্দের অর্থ হইল অধিকার। হক শব্দের অর্থ হইল প্রাপ্য। হক শব্দের অর্থ হলো যথাযথ। হক শব্দের অর্থ হলো ইনসাফ। হক শব্দের অর্থ হলো ন্যায়। হক শব্দ এরকম বিভিন্ন অর্থ দ্বারা। এই যে হক শব্দটা, এই হকটা এটা দুই প্রকার। এই হকটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত একটা বিষয়, আরেকটা হলো বান্দাদের সাথে পারস্পরিক একটা বিষয়। হক যেটাকে বলি, হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ বলা হয় আল্লাহ তাআলার হককে। আমরা যে মুনিব, আমরা যে গোলাম, আল্লাহ তাআলা যে আমাদের মুনিব, আমরা যে তার গোলাম হিসাবে আমাদের কি উপরে কি আরোপিত হয়েছে, কি প্রাপ্য আল্লাহ তাআলা রয়েছে, এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় যেই প্রকারটা আছে, এই প্রকারটা আমি এই সপ্তাহে তুলে ধরতে পারবো না, পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রকার হকুল ইবাদ, বান্দার হক। আব্দুল অর্থ বান্দা, জমা ইবাদুল মানে বান্দাদের পারস্পরিক যে হক, এই সম্পর্কে বলা হয় হকুল ইবাদ। তো এখন বুঝলাম যে আল্লাহ তাআলার কিছু হক আছে, আবার আমাদেরও কিছু পারস্পরিক কিছু হক আছে। আমরা যেরকম একজন বা আল্লাহ তাআলার বান্দা, আমার উপরে আল্লাহ তাআলার বড় বড় কিছু হক আছে। যে সমস্ত বড় বড়গুলো হক আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন আল্লাহর বান্দা হিসাবে, আমি একজন আল্লাহর গোলাম হিসাবে এগুলো অবশ্যই আদায় করা, এগুলা আমার জন্য ফরজিয়ত। আবার কিছু কিছু হক আছে যেটা ছোট ছোট হক, কিন্তু সেগুলোও আল্লাহ। তো বড় বড় হকের মধ্যে এক নাম্বার আল্লাহ তাআলার যে প্রাপ্য, গোলামের কাছে যে প্রাপ্য আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলা প্রাপ্য। দুইটা বড় হকের কথা বলবো। আমাদের কাছে আল্লাহ তাআলা দুইটা হক প্রাপ্য।
এই দুইটা হক যখন আমি গোলাম হিসাবে আল্লাহকে দিয়ে দিব, তো আল্লাহ তাআলা আমাকেও দুইটা হক তার ব্যাপারে, মানে আমারও দুইটা হক তার কাছে আছে। আল্লাহর যেরকম হক আছে বান্দার উপরে, উনি গোলামের প্রতি, ঠিক আমারও কিছু হক আছে আল্লাহরও কিছু হক আছে বান্দার প্রতি। হকগুলা কি? এক নম্বর হক হলো আল্লাহ তাআলার সবচাইতে বড় হক, সবচাইতে বড় প্রাপ্য আমার কাছে, আমি একজন আল্লাহর বান্দা, আমার কাছে এক নাম্বার প্রাপ্য হইল আল্লাহকে এক আল্লাহ জেনে তার উপর ঈমান আনয়ন করা, মানে আল্লাহকে এক মেনে এক জেনে এরপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা, যে আল্লাহকে এক জানতে হবে, এক মানতে হবে। এক জানা এবং এক জানার পরে যখন এক মেনে যখন আমি কি করব, বিশ্বাস স্থাপন করব, তখনই আমি আল্লাহ তাআলার গোলাম হিসাবে আল্লাহর প্রাপ্যটাকে আমি কি করব, আল্লাহকে বুঝায় দেওয়া হবে, নতুবা বুঝায় দেওয়া হবে না। তো আল্লাহ তাআলাকে যখন আমরা কি করব, এক জেনে এক মেনে, তখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। যদিও আমরা মুসলমানের ঘরে সন্তান এখানে যারা আছি, সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করি, ঈমানের এই আলোচনাগুলা শুনলে বিশ্বাসের খুঁটি আরো মজবুত হয়। কারণ আমাদের রব আল্লাহ, তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, যে আমি যে এক, আমি যে তোমাদের রব। আল্লাহ তাআলা একটা দামি সূরার মধ্যে দিতেছেন, সূরার নাম সবাই সূরা পারেন, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাইতেছেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে আপনি বলুন, আল্লাহ তিনি এক আল্লাহ। আহাদ শব্দের অর্থ হলো এক। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তার পরিচয়, যে আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো কাছে মুখাপেক্ষী নই, সবাই আমার কাছে মুখাপেক্ষী, আমি কারো কাছে মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, সুতরাং আমি কারো থেকে আসিও নাই, আমার থেকে আবার কেউ আসেও নাই। আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে আবার জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এমন তোমাদের রব, এমন আল্লাহ যার সমকক্ষ সমান সমান কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় আল্লাহ দিচ্ছে। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। অনেকেই পারেন, এখানে আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ খ্যাত। আল্লাহ তাআলা পরিচয় দিতেছেন, আমার পরিচয় কি জানো নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলতেছেন যে বান্দা ভালো করে শোনো, ভালো করে বুঝো, ভালো করে তুমি এটার প্রতি ঈমান আনবা। আগে তুমি তোমার রবের পরিচয় নিবা অন্তরের মধ্যে, তারপরে তুমি তোমার রবের প্রতি ঈমান আনয়ন করবা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, কাইয়্যুম তিনি শক্তিধর। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে কোনো তন্দ্রা এবং তাকে কোনো নিদ্রা তাকে ছুঁইতে পারে না। তার মানে তিনি নিদ্রাও যান না, তিনি নিদ্রার একটা ভাব যে আসে এটাকে তন্দ্রা বলে, এই তন্দ্রাও তিনি করেন না, তার আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ঘুমাবেন তো দূরের কথা, ঘুমানোর আগে যে একটা জিমানি আছে, এই জিনিসটাও তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান
এবং জমিন সব কিছুর রাজত্ব আল্লাহ, সব কিছু তার। কে আছে এমন তার কাছে সুপারিশ করা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কে আছে এমন তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার ইলমের মধ্যে, তার সামনে পিছনে, তার আগে পরে যা কিছু আছে সব কিছুর ইলম তিনি সব আল্লাহ তাআলার কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তাহলে আল্লাহ তাআলা এক, তিনি হচ্ছেন স্রষ্টা, যাকে আমরা রব বলি। রব, তিনি সমস্ত প্রশংসার মালিক, তিনি একক আল্লাহ। আমরা প্রতিনিয়ত ওই আল্লাহর প্রশংসা করে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? ওই রবের জন্য। আল আলামিন শব্দটা এখানে দ্বারা হয়েছে। কোন শব্দের শুরুতে যখন আলিফ লাম শব্দ, আলিফ আর লাম শব্দটা আসে, আল আলামিন, আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ, এক জগৎ। আর আল আলামিন অর্থ হইল সমস্ত জগৎ। তিনি কেমন? আল্লাহ রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তার পরিচয় দিতেছে আমি তোমাদের কাছে অত্যন্ত দয়ালু এবং দয়াবান। শেষ বিচারের দিনের অধিপত্য, ক্ষমতা এবং মালিকানা একমাত্র আমি আল্লাহ তাআলার হাতেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় অনেকগুলো আয়াতের মধ্যে দিতেছেন। তার পরিচয় হইল সূরাতুল, যেই দুইটা অনেকগুলো আয়াতের মধ্যে দিয়েছেন, যেই সূরাটা দিয়ে আল্লাহ তাআলা তার তাওহীদের, একাত্মবাদের কথাটা ঘোষণা করলেন বান্দাদের কাছে। এই সূরাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত দাম বানায় দিয়েছেন, এই সূরাটা একবার পড়লে কোরআনুল কারীমের তৃতীয় অংশের একটা অংশের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। পুরা গোটা কোরআন শুনে সূরা ইখলাস। এবং যে আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উবাই, তুমি কি জানো কোরআনুল কারীমে যতগুলা আয়াত আছে, এই যতগুলা আয়াতের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, তুমি সত্য বলেছো, হ্যাঁ আমি সামর্থ্য করলাম, এটাই। এই আয়াতুল কুরসিটা দাম আল্লাহ তাআলার পরিচয় বহন করে। সূরা ইখলাস দামি বানায় দিয়েছে, আল্লাহর পরিচয় বহন করে। সূরা বাকারার একটা আয়াত, ওই আয়াতকে সমস্ত আয়াত থেকে দামি বানায় দিয়েছে, আয়াতুল কুরসি বানায় দিয়েছে। তাহলে আল্লাহর পরিচয় যারা বহন করবে, এখান থেকে বোঝা যায় যে যার অন্তরে, যার হৃদয়ে, যার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর পরিচয় বহন করবে, সেই মানুষটাও আল্লাহ তাআলা দামি বানায় দেবে। সেই মানুষটাকেও আল্লাহ দামি বানায় দেবে। তো আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ এক, আল্লাহ তাআলার পরিচয় দিলেন। এরপরে আল্লাহ তাআলার হক সম্পর্কে বলতেছেন। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের প্রতি আল্লাহ তাআলার কিছু হক আছে, এই হকগুলা যদি গোলাম হিসাবে তোমরা যদি পাপকের প্রাপ্য যদি পরিশোধ করে দিতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাপকের প্রাপ্য তুমি পরিশোধ করে দাও। পাপক দুই প্রকার, একটা হইল আমরা বান্দা হিসাবে আল্লাহর প্রাপ্য দিয়ে দিব, আর একটা হইল বান্দাদের মধ্যে প্রাপ্য হবে, এটাকে বলা হয় হকুল ইবাদ। একটা হইল হকুল্লাহ, হাক্কুল্লাহ, আর একটা হইল হকুল ইবাদ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার বড় প্রাপ্য হলো আমার কাছে, আপনার কাছে, এটা আল্লাহ তাআলাকে এক জেনে এরপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর দরবারের সামনে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ওই মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। হাদিসটি বর্ণনা করতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সিয়াসিত্তার অনেকগুলা কিতাবের মধ্যে এই হাদিসটি আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আগন্তুক আসছে, একজন আগন্তুক, যার পরনে সাদা ধবধবে কাপড় ছিল, তার মাথার চুলগুলা কুচকুচে কালো ছিল। তিনি যে সফরে আসছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা বসেছিলেন আল্লাহর রাসূলের দরবারের সামনে, কেউ তাকে চিনতে পারল না। একজন অনারবী একজন মানুষ আসলেন। অনারবী মানুষটা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে বসেছিলেন, নামাজের মধ্যে যেমন আমরা তাশাহুদের সুরতে বসি। বলেন সুবহানাল্লাহ। আদব শিক্ষা দিতেছেন, আদব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনয়ী সহিত হাঁটু গেড়ে সুন্দর করে বসলেন। আয়েশা তাকে সালাম দিলেন, এরপরে তাকে কয়েকগুলা প্রশ্ন করলেন। কয়েকটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম তার প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেকগুলা প্রশ্নের উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেল। এই উত্তর দেওয়ার পরে লোকটা যখন চলে গেল, উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলের যদি লোকটা হইতো তাহলে তাকে দেখতে চিনতাম, কিন্তু এই লোকটাকে তো চিনতাম না। আপনি কি সুন্দর তার সাথে কথা বললেন, যে এমন ভাবে কথা বললেন যে লোকটাকে বহু আগের থেকেই পরিচিত। আল্লাহর নবী উত্তর দিলেন, এই সাহাবীরা জানো নাকি যে লোকটা সাদা ধবধবে কাপড় পরে আমার সামনে হাঁটু গেড়ে বসলো, এই লোকটা আর কেউ নয়, আমার কাছে ওহী আনেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূলের কাছে অনেক সময় ওহী আনা করতেন জিবরাইল আমিন। দাহিয়াতুল কলবি একজন সাহাবী ছিলেন, তার সুরতে তিনি বেশিরভাগ আসতেন। আল্লাহ রাসূল বুঝতেন যে এটা জিবরাইল, কিন্তু সাহাবীরা বুঝতেন না। সাহাবীরা বুঝতেন যে ওই লোকটা আল্লাহ রাসূলের কাছে আসছেন। ঘন ঘন আল্লাহ রাসূলের সাহাবী, অনেক সাহাবীরাই তার সাথে ঘন ঘন দেখা সাক্ষাৎ করত। দাহিয়াতুল কলবির সুরতে তিনি বেশিরভাগ আসতেন, কিন্তু ওই দিন দাহিয়াতুল কলবির সুরতে আসেন না, একটা অপরিচিত ব্যক্তি, মুসাফির ব্যক্তির মতন আসছেন। তো আয়েশা অনেকগুলো প্রশ্ন করছে, তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো ঈমান কি, এরপরে ইসলাম কি জিনিস, ইনসাফ কি জিনিস, কিয়ামতের কিছু আলামত আপনি আমার কাছে বর্ণনা করুন। অনেকগুলা কথা আছে, হাদিসটা অনেক লম্বা, হাদিসে জিবরাইল বলে। আমার প্রশ্ন হইল, আজকে আলোচ্য বিষয়ের মধ্যে এই হাদিসটা আসছে, তাই আপনাদেরকে বললাম যে ঈমান কি জিনিস। প্রশ্ন করলো, ঈমান তো করি, ঈমানটা কি জিনিস? ঈমানের মুকাম্মাল ঈমানের পরিপূর্ণতা আমাদের মাঝে কখন আসবে? যখন এই প্রশ্নের উত্তরটা আমি পেয়ে যাব। হযরত জিবরাইল আমিন তখন আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে তিনি 6টা কথার প্রতি ঈমান আনয়ন করার কথা বলেছেন। 6টা জিনিসের প্রতি যদি কোনো ব্যক্তির উপরে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সে কেবল পরিপূর্ণ ঈমানদার বান্দা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে জিবরাইল আল্লাহর রাসূলের 6টা কথাকে একত্রিত করে মুহাদ্দিসগণেরা একটা কালেমার ভিতরে ঢুকায়া আপনার কাছে এবং আমার কাছে পেশ করছেন। এটার নাম হইল ঈমানে মুফাসসাল। এই কালেমাটার নাম কি? ঈমানে মুফাসসাল।
হাদিসের সারাংশ থেকে এটা বের করা হয়েছে। যদিও ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়, মূলত এখানে আল্লাহ রাসূল বলছেন 6টা। এই 6টার ভিতরে 7টা পাওয়া যায়। 6টার ভিতরে কি পাওয়া যায়? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ইমানে মুফাসসালটা, এটা অনেকে পারে না। এই ইমানে মুফাসসালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের যে সারাংশটা বললেন, এই সারাংশটা মূল কথা হইল যে 1 নাম্বার বান্দা, তুমি আল্লাহকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করো? আল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তাকে তুমি খুঁজে পাবা কখন, কোথায়? তাকে তুমি খুঁজে পাবা ওই আল্লাহ সৃষ্টির স্রষ্টাকে তুমি তখনই খুঁজে পাবা যখন তার সৃষ্টি নিয়ে তখন গবেষণা করো। এজন্য বলা হয়েছে যে স্রষ্টার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে নয়। স্রষ্টাকে নিয়ে যত গবেষণা করবা তত তুমি নাস্তিক হইবা, আর সৃষ্টিকে নিয়ে যত গবেষণা করবা তখন তাকে তুমি পেয়ে যেতে থাকবা। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য রহমত, অসংখ্য কুদরত নিহিত রয়েছে। কুদরত, এজন্য কবি বলছেন, হাজার মে তু শজর মে তু তেরি রঙ হো, जिधर देखता हूँ मैं तू ही रब तू ही तू। যেখানে তাকাই শুধু আল্লাহ তোমাকে দেখি, গাছের দিকে তাকাই তবুও তোমাকে দেখতে পাই, পাথরের দিকে তাকাইলেও কিভাবে ঝর্ণা সৃষ্টি হয় সেটার কুদরত দেখলেও তোমাকে স্মরণ হয়, স্রষ্টাকে স্মরণ হয়। আসমানের দিকে তাকাইলে স্রষ্টাকে স্মরণ হয়, জমিনের বিভিন্ন অংশের দিকে তাকাইলে স্রষ্টার সৃষ্টির দিকে তাকাইলে স্রষ্টাকে মনে হয়। এই জন্য আল্লাহকে কে বানাইলো, আল্লাহর হাত কেমন, পাও কেমন, আল্লাহ দেখতে কেমন, এগুলা জিনিস নিয়ে যত গবেষণা করবা ততই তোমার ব্রেন তোমাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে। আল্লাহ যেমন তেমন, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই আল্লাহকে। হ্যাঁ দেখবে, জান্নাতে জান্নাতি বান্দারা দেখবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বান্দাকে ওই চোখই দেন নাই, চর্ম চোখই দেন নাই যে আল্লাহকে দেখবে, এরকম চোখ দুনিয়াতে দেন নাই আল্লাহ। এই জন্য দেখতে পারি না। সূর্যের আলো আপনি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটাকে যখন আপনার চোখের সামনে যদি এনে ধরা হয় তাহলে আপনি তো গোলে পুরো ছাই হয়ে যাবেন। আপনি দেখবেন কেমনে? আপনি যদি বলেন যে আমি সূর্যটাকে কাছাকাছি দেখতে চাই, যাইবেন কেমনে? চৈত মাসের রোদ, এখন যে গরম পড়ে, সারাদিন আপনি মাঠে খামারে কাজ যারা করে তারা বোঝে যে পিঠটা কি পরিমাণ রোদের আলোতে জ্বলে। আর সেটাকে যদি আপনার কাছে নিয়ে আসেন, ওরকম যোগ্যতাই তো আপনাকে দেওয়া হয় নাই যে আপনি থাকবেন কেমনে, টিকবেন কেমনে, দেখবেন কেমনে, সহ্য করবেন কেমনে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকে দেখার মতন চর্মচক্ষু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেন নাই। হযরত মুসা কালিমুল্লাহ খালি একটু ঝলক দেখছিলেন, পাহাড় তো ছাই হয়েছে, মুসা কালিমুল্লাহ গলায় পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়েছে না তুর পাহাড়ে, ঘটনা যাওয়া জানেন। খালি একটু দেখছে, দেখার সাথে সাথে কি হয়ে গেছে, তিনি অজ্ঞান হয়ে সেখান থেকে গইলে পড়ে গেছে নিচে, পাহাড় জ্বলে গেছে। এই জন্য আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কি কি আছে, আমার মতন নিয়ে আল্লাহ দেখতে, আমার মতন চোখ আছে নাকি, আমার মতন মুখ আছে নাকি, আমার ধারণাটা, আমার বডিটা আমার বডির মতন একটা বডি আছে নাকি, এই ধরনের চিন্তা ফিকির যত হবে ততই তোমাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে। তাহলে তোমার ওই আয়াতের দিকে, উল্টার দিকে নিয়ে যাবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা যে বলছে, দেখো রে, তোমাকে তো আগেই বলে দিছি আমি কাউকে থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই,
আর এই চিন্তা ভাবনা যখন করবেন তখন এই চিন্তার উল্টা ঢুকায় দিবে যে না জানি আল্লাহ কার থেকে জন্ম নিছে আর না জানি কাকে জন্ম দিছে। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তাহলে ঈমানের 1 নম্বর খুঁটি আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন হাদিসে জিবরাইলের মধ্যে যে ঈমানের 1 নম্বর খুঁটি হইল যে তুমি আল্লাহকে বিশ্বাস করবা, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করবা। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ঈমান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানের 1 নম্বর খুঁটি হইল আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাগণদেরকে বিশ্বাস করবা। আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, ফেরেশতা যে আছে এটা মিথ্যা নয়। তুমি চোখে দেখো বা না দেখো, কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা সবচাইতে বড়। এই 4 জন ফেরেশতার প্রতিও তোমার ঈমান থাকতে হবে। এটা হলো 2 নাম্বার খুঁটি। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, 4টা বড় বড় কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি তোমার ঈমান থাকতে হবে। মানবা সেটা হলো পরের বিষয়, না মানবা সেটা পরের বিষয়। একটা হইল কিতাবের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব আসছে এটা বিশ্বাস করার নাম হইল ঈমান। কিন্তু হুকুম আহকামগুলা মানা না মানা সেটা নিয়ে কথা আছে। কারণ হইল আগের যে কিতাবগুলা রয়েছে কোরআন আসার পরে সেই কিতাবগুলা আমাদের জন্য রহিত হয়ে গেছে। খ্রিস্টানরা দাওয়াত দেয় তাদের ইনজিল কি চলমান কিতাব, চলমান না, চলমান নয়, চলমান হইল কিয়ামত পর্যন্ত কোরআন। চলমান কি কোরআন, কারণ নবুয়ত শেষ দরজা। যাকে তারা নবুয়তি শেষ করে দিছে তাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআন কিতাব দেওয়া হয়েছে। এই কোরআন এটার বিধিবিধানই কোরআন পৃথিবী পর্যন্ত চলবে, পৃথিবী শেষ পর্যন্ত চলবে। আর কোনো নবুয়তের দরজা নাই, বিধিবিধানের আর কোনো কিতাব নাই। কিন্তু অন্য যারা ধর্মী অবলম্বন আছে, যারা ইনজিলের অনুসারী, যারা তাওরাতের অনুসারী, তারা এখনো চিন্তা করতেছে যে না, তাদের এই তাওরাত কিয়ামত পর্যন্ত চলবে ইহুদিরা, আর খ্রিস্টানরা বলতেছে তাদের ইনজিল কিয়ামত পর্যন্ত চলবে। এই অনুপাতেই তারা দাওয়াত দিয়ে চলছে। এই অনুপাতে কি চলছে? দাওয়াত। এই জন্য ঈমান পরিশুদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করবা এটা আল্লাহর কিতাব, আগের কিতাবগুলো আল্লাহর কিতাব ছিল, এই কিতাবটাও আল্লাহর কিতাব, কিন্তু আগের কিতাবগুলা রহিত হয়ে গেছে, প্লাস মানুষ অদল বদল করেছে। আর এই কিতাবটা রহিত হয় নাই, প্লাস অদল বদল হয় নাই। কারণ এটা আল্লাহ তাআলা কোরআন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই। সেই সাহাবীর যুগে সেই সূরা যেভাবে সাহাবীরা মুখস্থ করেছে, আজকে 1400 বছর পরেও এরকম ভাবে একটা হাবে সাহেবের মুখ থেকে সেই সাহাবী যেমনভাবে মুখস্থ করেছে তার মুখ থেকে তেমনভাবে সূরা বের হচ্ছে। এটা ইতিহাস বললে অনেক লম্বা। তো বলতেছিলাম ঈমানের 2 নাম্বার 3 নাম্বার খুঁটি আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের ভিতরে অনেকগুলো পার্ট আছে। যেরকম মৃত্যুর পরে আপনাকে জীবিত করবে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এরপর হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এই সবগুলো একটার ভিতরে এসে পড়ছে। এই সবগুলো কিসের ভিতরে এসে পড়ছে? একটা ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যার মধ্যে থাকবে না, সে কখনোই ঈমানদার হতে পারবে না। واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই والبعث بعد الموت, মরণের পরে তোমাকে জীবিত করবে, এটা আখিরাতের প্রকারের মধ্যে চলে গেছে। এই জন্য 6টা হয়েছে। কালিমার মধ্যে 7টা জিনিস, কিন্তু আল্লাহর রাসূল হাদিসে জিবরাইলের মধ্যে বলছেন 6টা জিনিসের কথা। ঈমানের খুঁটি হলো 6টা জিনিস। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বর ঈমান রাসূলদেরকে বিশ্বাস করবা, 3 নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা,
4 নাম্বার হইল যে আখিরাতের প্রতি বিশ্বাস করবা। 5 নাম্বার হইল তোমার তাকদীরের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। তাকদীরের উপরে আলাদা বয়ান আছে। তাকদীরের উপর বিশ্বাস করা মানে আপনার নসিব আপনার নসিবে এটা ছিল, এটাই হয়েছে। আপনার নসিবে এতটুক রিজিক ছিল, এতটুকুই খাইছেন। যার রিজিক যতটুক সে ততটুক খাবে, সে ততটুক পাবে। যার নসিবে যা থাকবে সেটাই হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত জিনিস, আল্লাহ রাসূল বলেন যে 6টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করলে তাহলে তুমি কি করবা? পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। তাহলে আল্লাহকে এক জেনে তারপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো 1 নাম্বার আল্লাহ তাআলার কি হক, প্রাপ্য। আমরা বান্দা, আমার আলোচনা আবার শুরুর দিকে চলে যাচ্ছে। আমরা বান্দা, আল্লাহর গোলাম। আমাদের কাছে আল্লাহ তাআলার বড় প্রাপ্য, সবচাইতে প্রথম প্রাপ্য যেটা, সেটাকে আমরা গোলাম হিসাবে মালিককে এক জেনে তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো আমার কাছে প্রাপ্য। দ্বিতীয় আল্লাহ তাআলার কাছে প্রাপ্য হইল আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত বন্দেগী করা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তার মানে গোলামি করার জন্য। গোলামি করবা বান্দা, গোলামি তো করবা, কিন্তু গোলামির মধ্যে কাউকে শরীক করবা না। যদি শরীক করো শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু কখনোই ক্ষমা করবে না। ভালো করে কান দিয়ে শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ কখনোই ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্যান্য গুনাহ যদি হয়ে যায় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা যাবে না, বিশ্বাসেও শিরিক করা যাবে না, আমলেও শিরিক করা যাবে না, আল্লাহর জাতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথেও শিরিক করা যাবে না। 4টা জিনিস বললাম, আবার খেয়াল করেন। একটা হইল বিশ্বাস। আমি যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এই বিশ্বাসের মধ্যে শিরিক করা যাবে না। আরেকজনকে অংশীদার বানানো যাবে না, আরেকজনকে কি করা যাবে না। না জানি জিবরাইল আমিন আল্লাহ তাআলার একটু কাছাকাছি আছে, না জানি অমুক বাবা আমার রিজিক নিয়ে আসবে, না জানি অমুক মাজারে মান্নত করলে আমার সন্তান বয়ে আসবে, আমার সন্তান সুস্থ হয়ে যাবে, অথবা বাবার মাজারে যায় চাইলে আমার আল্লাহ আমাকে কি দিবে? সন্তান দিবে। কিন্তু কি সুন্দর করে শিরিকটা বুঝায় বলে যে বাবার মাজারে নিয়ত করেছি, মান্নত করেছি আমার সন্তানের জন্য, আরে আল্লাহই দিবে, উসিলা হলো ওই মাজার। উসিলা কি? মাজার। এটা শিরিক। এই যে আল্লাহ তাআলার সাথে শরীক করতেছো, এটা শিরিক। এই জন্য শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন শিরিকের গুনাহ সবচাইতে বড়, এটার ক্ষমা আমি আল্লাহ তাআলার কাছে নাই ক্ষমা। 3টা গুনাহ অথবা 3টা জঘন্যতম ইসলামে কাজ রয়েছে। বান্দা যে সমস্ত কাজগুলা করে তার মধ্যে ইসলামে, শরীয়তে, ইসলামের মধ্যে 3টা কাজ খুব জঘন্যতম। একটা হইল শিরিক, এটা কোনো কি নাই, ক্ষমা নাই। দ্বিতীয় হইল বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ ক্ষমা করবেন না। ওই বান্দা থেকে ক্ষমা আনতে হবে, অথবা বান্দার হক বান্দাকে বুঝাইয়া দিতে হবে, তারপরে তুমি ক্ষমা পাবা। একেবারে 6 বার কে 10 বার কে 100 বার হজ করলেও লাভ নাই। 100 বার হজ করলে এটার আলোচনা পরে আসতেছে ইনশাল্লাহ, পরবর্তী সপ্তাহে আসবে ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার হইল
শিরিক করা সবচাইতে বড় গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করেন না। দ্বিতীয় হইল বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। তৃতীয় হইল বিনা কারণে মানুষ হত্যা করা। শরীয়ত ইসলামের যে বিধিবিধানের অনুযায়ী যে মানুষ হত্যা করার বিষয়টা আছে, যেরকম হক, যেরকম কেউ কাউকে খুন করছে, খুনের বদলি খুন করছে বা ফাঁসির কার্যকর হচ্ছে, আইন কানুন যদি ইসলামিক শাসন ব্যবস্থা হয়, তাহলে কাফেরদের সাথে যুদ্ধ যে বিবাদটা রয়েছে, এটা তো শরীয়ত ইসলামে জায়েজ। মনে করেন বেঈমান মুসলমান যুদ্ধ করছে না, এটা তো জায়েজ, বিনা কারণ না, এটা হলো জায়েজ পন্থা। নাজায়েজ পন্থা, নাজায়েজ পন্থা বিনা কারণে যদি কেউ কাউকে কি করে দেয়, হত্যা করে, এটা আল্লাহ তাআলার কাছে বড়ই নিকৃষ্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে কোনো ব্যক্তি যদি একটা মানুষকে বিনা কারণে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে। কত বড় জঘন্য! খেয়াল করেন, আল্লাহ বলছে, আমার কথা না। আল্লাহ বলছে একটা মানুষকে যদি কেউ বিনা কারণে হত্যা করে ফেললো, সে যেন দুনিয়া যত মানুষ আছে সবাইকে হত্যা করে। বিষয়টা খুবই সেন্সিটিভ। এই জন্য তিনটা বিষয়, তিনটা জঘন্যতম অপরাধ, যে তিনটা জিনিস খুবই সেন্সিটিভ, তার মধ্যে আজকের আলোচনা হলো শিরিক করা। কেন? অনেকের অন্তরে চিন্তা করে আল্লাহ তাআলা এই কাজটাকে এত জঘন্য কেন বললেন, এটার ক্ষমা নাই কেন? অনেকের মনে কৌতূহল জাগতে পারে, আল্লাহ তাআলা এত, এটার ভিতরে এত হাট কেন? এটার ভিতরে তো হাট কেন জানেন? আপনারা দুইটা একেবারে স্যাম্পলি দুইটা ছোট্ট ছোট্ট উদাহরণ দেই। আপনার সন্তান যদি আপনাকে বলে, বাবা তুমি তো আমার পিতা, কিন্তু আমি তোমার সন্তান, কিন্তু তোমার পিতৃত্বের মধ্যে তুমি একা নয়, আমাকে জন্ম দেওয়ার জন্য আরো 2-4 জন আছে, এটা যদি তোমার সন্তান তোমাকে বলে, তাহলে তোমার পিতার পিতৃত্বের মূল জিনিসটা থাকে কোথায়? আমাকে বোঝান। একজন স্ত্রী, আপনার একজন স্ত্রী, আপনার যে স্ত্রী আছে, সেই স্ত্রী যদি বলে যে আপনি আমার স্বামী, আপনার সাথে আমার থাকা সম্পূর্ণ জায়েজ, কিন্তু এই হকটা শুধু আপনার একার না, আরো 4-5 জনের আছে, তাহলে আপনার স্বামিত্ব থাকে কোথায়? এটা বুঝা। আপনার সন্তান যদি বলে যে বাবা শুধু তুমি আমার আব্বা না, তুমি আমার জন্মদাতা পিতা নয়, আরো 4-5 জন তোমার অংশীদার আছে, তাহলে পিতার পিতৃত্ব থাকে কোথায়? আর স্ত্রী যদি বলে যে আপনার যৌন চাহিদা করা, হ্যাঁ, শুধু আপনারই অধিকার নয়, আপনি বিয়ে করছেন তাতে কি হয়েছে, আরো 4-5 জনের এরকম কি আছে, হক আছে, অধিকার আছে, এই কথাটা যদি আপনার স্ত্রী বলে, তাহলে আপনার স্বামিত্ব থাকে কোথায়? এই জন্যই আল্লাহ তাআলা, আমার মনে হয় বুঝছেন কথাটা, আল্লাহ তাআলা বলতেছে যখন তুমি আমার সাথে শিরিক করবা, সমপরিমাণ কাউকে কি করবা, সাব্যস্ত করবা, তখন আমার আল্লাহর অস্তিত্বের মধ্যে আর কিছু বাকি থাকে না। আল্লাহর যে একটা অস্তিত্ব আছে, আল্লাহর কি আছে, তিনি একক। আল্লাহর যে একটা অস্তিত্ব আছে, তিনি সমস্ত জগতের মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সমস্ত জগতের মালিক। এই আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে শিরিকের মাধ্যমে কিছু থাকে না। এই না থাকার কারণে আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা সাবধান, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। তাহলে দুইটা হকের কথা বললাম। আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা হক প্রাপ্য, একটা হইল আল্লাহকে এক জেনে তার প্রতি ঈমান আনয়ন করা, আর ঈমানটা মুকাম্মেল হবে 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করলে, ওই যে হাদিসটা বললাম, হাদিসে জিবরাইলের মধ্যে। দ্বিতীয়, আল্লাহ আমাদের কাছে প্রাপ্য হইল যে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মানে ইবাদতগুলা করব, এই ইবাদতগুলা করার ক্ষেত্রে কাউকে সাথে শিরিক করব না। আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষ আয়াতে বলছে, ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি
তার রবের সাথে মোলাকাত করতে চায়, তাহলে সে যেন ইবাদত বন্দিগি করে, ওয়ালা ইউশরিক বিইবাদি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের কোনো ইবাদতের মধ্যে শরীক না করে। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল রবের মোলাকাতের কারণ হইল দুইটা। এক নাম্বার হলো তার ইবাদত করতে হবে, দুই নাম্বার ইবাদতের মধ্যে শরীক করা যাবে না, তাহলে রবের সাথে সাক্ষাৎ হবে, তা না হলে রবের সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার মতন তৌফিক দান করুক, ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। হক বিষয়ে আলোচনা করতেছি, ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের প্রতি অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নত তত্ত্ব পারেননি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নত আদায় করুন।